হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হলো পার্ট টু। মানে হলো ব্যবসা উদ্যোগে আমরা এক মালিকানা ব্যবসা না, মালিকানা ভিত্তি থেকে ব্যবসা, ওই অধ্যায়টা আমরা করতেছিলাম। আমরা আরও মানে 15-20 দিন আগে ভিডিওটা আপলোড দিয়েছিলাম। এটা পার্ট টু। আমার কিছু সমস্যার কারণে আর ভিডিও পার্ট টু আসতে পারে নাই। এখন থেকে পার্ট টু আসবে। এটা কথা কি জানেন আপনারা? সবসময় নিজেকে বড় মনে করবেন। ব্যবসা, এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, এগুলো সবসময় মেনে চলবেন। ঘুমন্ত ব্যবসা শুরু করা যায়। অংশীদারি ব্যবসা কাকে বলে? আমরা সাধারণ অংশীদারি মানে কি বলেন তো? অংশীদারি ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং স্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করে অংশগ্রহণ করে। ওরা হলো অংশীদারির দায় অসীম। ঠিক আছে? এইগুলো চুক্তি চুক্তি অনুযায়ী লাভ বা ক্ষতির অংশ পায়। ঘুমন্ত কাকে বলে বলুন তো? ঘুমন্ত অংশীদারি, এটা মনে হলো আমি এক লাইনে আপনাকে বলি। আপনি একটা ব্যবসা পরিচালনা করতে আছেন, আপনার ব্যবসা বিনিয়োগ করতে আছেন, কোনো কাজ করেন না, তাকে ঘুমন্ত ব্যবসা বলে। আপনি ঘুমিয়ে থাকেন, আপনি মাসে লাভের অংশ পান, ক্ষতির অংশ, আপনার ক্ষতি হলে ক্ষতির অংশ কেটে নেয়। অংশীদারি ব্যবসায় মূলধন বিনিয়োগ করেন, শুধু চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়। অধিকার থাকা সত্ত্বেও আপনি ব্যবসা পরিচালনা করেন না। নামমাত্র ব্যবসায়ী মানে অংশীদারি ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না। অংশীদারি ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না। ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করে না। চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নিচের অর্থের বিনিময়ে নিজের নাম সুনাম করা ব্যবহার অনুমতি নেয়। এই তিনটা পয়েন্ট বললে আপনার চলবে। তারপরে আমাদের আছে আপাত দৃষ্টিতে অংশীদারি। যে জাতীয় অংশীদারি ব্যবসা থেকে অবসর গ্রহণ করার পরেও উত্তোলন না করে তা ঋণ হিসাবে জমা রাখে, তাকে আপাত দৃষ্টিতে বলে। এক লাইন পড়লে হবে, এখানে দুই লাইন পড়তে হবে না। এখানে আপনি এক লাইন পড়বেন, এখানে এক লাইন পড়বেন, এখানে এক লাইন। ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করে না। সম্মিলিত অংশীদার কাকে বলে? চুক্তি অনুযায়ী কোনো অংশীদারি দায় সীমাবদ্ধ হলে আইন অনুযায়ী সকল অংশীদারি সমস্ত কোনো নাবালকে সুবিধা প্রদানের জন্য অংশদার করা হলে তাকে সম্মিলিত অংশীদার বলা হয়। ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করে না। সম্মিলিত অংশগ্রহণ করে না। এর লাস্টটা পড়তে হবে না, লাস্টটা কোনো ইম্পর্টেন্ট না সেটা। আচ্ছা, সকলে একমত হয়ে বিলুপ্ত সাধন। অংশীদারি আইন 40 নং ধারায় সকল অংশীদারি সম্মিলিত বিলুপ্ত সাধন হতে পারে। দাঁড়ান, সরি, আমার মাইকটা একটু প্রবলেম মেবি। অংশীদারি আইন 41 ধারায় অনুসরণে নিয়মিত দুই কারণে বাধ্যতামূলক বিলুপ্ত সাধন হতে পারে। একজন ব্যক্তি সকল অংশীদারি অথবা সকল অংশীদারি ব্যক্তি একজন দেউলিয়া বলে ঘোষণা করে। আরেকটা হলো আইন আন- আইন অনুযায়ী আইন আইন অনুযায়ী কোনো সমস্যার মুখে পড়লে তাকে বলে থাকে। 3 নাম্বার এগুলা সব ইম্পর্টেন্ট, এইগুলা যেগুলো পড়াইছি। বিশেষ বিলোপ সাধন, সরি আমার উচ্চারণের সমস্যা, একটু সমস্যা আছে উচ্চারণ আমার। অংশীদারি আইন 42 ধারায় বলা হয়েছে, অংশীদারি চুক্তি অনুযায়ী উল্লেখ নিয়মিত যে কোনো কারণে বিলোপ হতে পারে। ব্যবসায় নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে, খুবই ইম্পর্টেন্ট, তিনটেই ইম্পর্টেন্ট। ব্যবসায় নির্দিষ্ট কাজ শেষ হয়ে গেলে, কোনো অংশীদারি মৃত্যু হলে। আচ্ছা, এই 3 নম্বরটা আমি আপনি বুঝিয়ে বলি। 3 নম্বরটা হলো আপনি একটা ব্যবসা করতে আছেন। 43 নম্বর বিলুপ্তকরণটা মনে হলো কি বলে? আপনি অংশীদারি হিসাবে ব্যবসা করতে আছেন, আপনার একটা অংশীদারি বলতে আছে এত তারিখ থেকে আমি আর ব্যবসা পরিচালনা করব না। এইভাবে বিলুপ্তকরণ হতে পারে। 4 নম্বরটা আপনি বুঝছেন? 4 নম্বরটা একটু পয়েন্ট করলে। 5 নম্বরটা আপনার হলে কোনো আদালতের মানে কোনো আপনাদের পণ্যতে কোনো ভেজাল পাওয়া গেল, কোনো সমস্যা পাওয়া গেল, এখানে বিবেচনা হতে পারে আপনার ব্যবসা। এখন বড় বড় অনেক কোম্পানি অনেক সময় ধরা খেয়ে যায়, খারাপ জিনিস ইউজ করে পণ্য বানায়, ওই কারণে। তো উল্লেখ উল- উল্লেখ কারণ উল্লেখ কারণ খুব important, উল্লেখ কারণ ছাড়া কোনো যুক্তি যুক্তিসঙ্গত আদালত অংশীদারি বিলুপ্ত হতে পারে। আমি একটা প্রশ্ন রাখি আপনাদেরকে, এখান থেকে এটা একটু পড়ে নেবেন।
এখান থেকে একটু এটা পড়ে নেবেন, এখানে শুরু করে একটু পর্যন্ত পড়বেন, এটা কেটে দেবেন। এটা কেটে আপনারা লিখতে পারেন, আমি লিখে দিই আপনাকে এটা নাম, এটা পুরো কেটে দেন, এটা লাগবে না। শিল্প, তাকে শিল্প বিপ্লব বলে, এটা দিয়ে আপনার দাঁড়িয়ে দিয়ে দেবেন, তাহলে আপনাদের হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয় 1844 সালে। তারপর আমাদের যৌথ মূলধন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এটা বললে হবে আপনাদের। যৌথ মূলধন 2 জন থেকে 50 জন কোম্পানি মিলে পাবলিক লিমিটেড কোম্পানি ক্ষেত্রে কোম্পানি ব্যবসায় একটু পড়ুন খালি। এখানে কিছু লাইন বাদ দিয়ে আপনাদের এখান থেকে দুটো ইয়ে পড়বেন, পাবলিক লিমিটেড কোম্পানি, এখান থেকে একটা পয়েন্ট পড়তে হবে। কৃত্রিম ব্যক্তি খুবই ইম্পর্টেন্ট, কৃত্রিম ব্যক্তি হওয়ার আগে কারণে কোম্পানি এটা সিল ব্যবহার করা হয়, কাগজপত্র সিলের ব্যবহারে বাধ্যতামূলক। আচ্ছা, এখন আমরা পাবলিক লিমিটেড কোম্পানিটা পড়বো। পাবলিক লিমিটেড কোম্পানি, যে কোম্পানি সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ সংখ্যা 50 জন এবং যার শেয়ার আত্মযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। বুঝছেন কাহিনী? এখান থেকে আপনি উনিশশো বাংলাদেশে 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 1994 সালে সর্বোচ্চ 50 জন সমবিদ্যুৎ ছিল। সর্বোচ্চ শেয়ার অঞ্চলে শেয়ার ঋণপত্র ক্রয় করতে পারেন। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ঋণপত্র ক্রয় করতে পারবেন, ঋণপত্র ক্রয় করতে পারবেন, এটা একটু নোট করে রাখবেন। শেয়ার ও ঋণপত্র ক্রয় করতে পারবেন। পাবলিক লিমিটেড কোম্পানি, আচ্ছা এখানে একটু লাইন বৃদ্ধি পেয়েছে, এখানে ন্যূনতম 2 জন, প্রাইভেটে 2 জন, প্রাইভেটে 2 জন, প্রাইভেট 2 জন আমি দেখাই আপনাদেরকে, 2 3, এটা মানটা সেভ করে রাখেন। পাবলিক লিমিটেড কোম্পানিতে 3 জন আর প্রাইভেটে 2 জন। এটা কি এই কোম্পানি ন্যূনতম, আচ্ছা যে কোম্পানির সদস্য সংখ্যা 7 জন অথবা তার আনলিমিটেড, মানে যত খুশি তত কোম্পানি, এখানে আর কি পড়ার মতো কিছু নাই আপনাদের। এখানে শেয়ার এবং পাবলিক লিমিটেড কোম্পানি বলে শেয়ার এবং আশ্চর্যযোগ্য অন্তর্যোগ্য, খুব ইম্পর্টেন্ট একটা ইয়া, প্যারা একটু ডেকে নেবেন। আইন অনুযায়ী এই কোম্পানির ন্যূনতম 3 জন থাকে। আমি ডাক দিচ্ছি আপনাদেরকে। আর কিছু মেবি আমরা যৌথ মূলধন ব্যবসা আমরা পরের ক্লাসে এখান থেকে শুরু করব। আমার ভিডিও ভাই আপনাদের ভালো লাগবে, না লাগলেও দেখেন ভাই, এরকম ভিডিও মেবি আর কেউ করে না, অনেক কষ্ট করে ভিডিও করে ভাই, সাপোর্ট পাচ্ছি না ভাই। আপনাকে সাপোর্ট না করলে আমরা কিভাবে উঠবো বলেন? এই যে সাপোর্ট করবেন, না হলে আমরাও বিলোপ সাধন হয়ে যাব কিছুদিন পর। সবাই ভালো থাকবেন।